আসসালামু আলাইকুম। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনটি হচ্ছে কি হচ্ছে না এরকম একটি নিশ্চয়তা কিংবা অনিশ্চয়তার মাঝামাঝি সময়ে এসে নতুন করে আরও একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে নতুন তত্ত্বাবধায়ক সরকারই নাকি আসছে এবং সেই সরকারের অধীনেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি কতটা গুঞ্জন, কতটা গুজব, কীভাবে এটি ছড়ালো সে বিষয়ে আমি আসছি। যদি 12ই ফেব্রুয়ারির নির্বাচনটি সত্যিই অনুষ্ঠিত হয়, নিঃসন্দেহে এটি ঐতিহাসিক নির্বাচন হবে। আমাদের নোবেল বিজয়ী অধ্যাপক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষ্য অনুযায়ী নিঃসন্দেহে এটি ঐতিহাসিক নির্বাচন। কেমন, কোন দিক থেকে? অন্যান্য বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের মতন একটি দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া থেকে পুরো দলকে বাদ রেখে দেশের কোটি কোটি মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার মাধ্যমে এটি ঐতিহাসিক নির্বাচন। ভোটারদের এই নির্বাচনে আসতে বাধ্য করা বিভিন্ন ভয়ভীতির মাধ্যমে, না এলে তাদেরকে আওয়ামী লীগ হিসেবে চিহ্নিত করে পরবর্তীতে তুমুল শাস্তির মুখোমুখি করা হবে, এমন একটি আশঙ্কা অনেকের মাঝেই কাজ করছে এবং এই বিষয়টি তো আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে। একই সঙ্গে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট, সেদিক থেকেও এটি নিঃসন্দেহে ঐতিহাসিক নির্বাচন এবং সেই গণভোটে আবার সরকারি কর্মকর্তাদেরকে জনগণের করের টাকা খরচের মাধ্যমে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণায় বাধ্য করা। এই নির্বাচনের পরে এই সরকার আরও 6 মাস কন্টিনিউ করবে কিনা, তার মধ্য দিয়ে আরও কী কী রিজাইন আসে সেসব নিয়ে মানুষের মধ্যে তুমুল একটা শঙ্কা, অনেক ধরনের প্রশ্ন। একটা অনিরপেক্ষ অন্তর্বর্তী সরকার কীভাবে তুমুলভাবে নিরপেক্ষহীনভাবে নিরপেক্ষহীনতার সঙ্গে কাজ করা, এসবের দিক থেকে অবশ্যই এই নির্বাচনটি হবে একটি ঐতিহাসিক নির্বাচন এবং একই সঙ্গে নির্বাচনের নির্ধারিত তারিখের 11 দিন আগে, মাত্র 11 দিন আগে মানুষের মধ্যে শঙ্কা জাগে যে এই নির্বাচন হচ্ছে কি না, হলে কিভাবে হচ্ছে। এই যখন অবস্থা, নিঃসন্দেহে এটি ঐতিহাসিক নির্বাচন। এবার বলি যে এসবের মাঝে নতুন করে একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে ইউনূস সরকার আর থাকছে না, তত্ত্বাবধায়ক সরকার আসছে, সেই সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তত্ত্বাবধায়ক সরকার যদি সত্যিই আসে তাহলে সেই নির্বাচনটি কবে, কিভাবে হবে, সেসব বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে কেউ কেউ বলছেন যে এটি দেশের অথবা দেশের বাইরের কোনো বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদন। আমরা জানি না। এটা তো সত্য কথা যে এমন আলোচনা তো গত দীর্ঘদিন ধরে আছেই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হলে বা চরম অবনতি ঘটনার মাধ্যমে নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র থাকতে পারে, অথবা একেবারে শেষ মুহূর্তে জামাত নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারে বা নির্বাচন বয়কট করতে পারে যদি কিনা দেখে যে তারা কোনো ধরনের সুবিধা করতে পারছে না, ক্ষমতা আসছে না, ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঘটানো যাচ্ছে না। এরকম আলোচনা আছে মানুষের মুখে মুখে। এখন শোনা যাচ্ছে যে শুধু জামাত নির্বাচন বয়কট করার বিষয়টি নয়, বিএনপিও নির্বাচন বয়কট করতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়গুলো ছড়িয়ে পড়েছে, বিশেষ করে গোয়েন্দা সংস্থার কথিত প্রতিবেদন হিসেবে বলা হচ্ছে যে ফেব্রুয়ারির 7-8 তারিখের দিকেই বিএনপি নির্বাচন বয়কট করতে পারে। ইউনূস সরকারের অধীনে কোনো ধরনের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। যদি তেমনটি ঘটে তাহলে তো আর কোনো উপায় নেই। এবং বিএনপি যদি ধারণা করে যে এই সরকার, যেহেতু অনেকেই বলেন যে কোনোভাবে চাই জামাত এবং এনসিপি ক্ষমতায় নিয়ে আসতে, তার কিছুটা সিমটম তো মানুষ পেয়েছেই। গত কয়েকদিন আগে আন্তর্জাতিক প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনের মাধ্যমে সেখানে বলা হয়েছে বা একটি অডিও প্রকাশ করা হয়েছে, মার্কিন দূতাবাসের একজন মার্কিন কূটনীতিক তিনি স্পষ্ট বলেছেন যে জামাতকে ক্ষমতায় দেখতে চায় যুক্তরাষ্ট্র। এটি তো আর কারোর অজানা নয় এই রিপোর্টটির বিষয়ে। এবং
এটিও আমরা জানি যে এই ধরনের মানসিকতা ভারতের অন্যতম একটি বাংলা দৈনিক এই সময়ে আরও মাস 3 থেকে 3.5 মাস আগে একই ধরনের রিপোর্ট বেরিয়েছিল। সেখানে অডিও রেকর্ডের কথা বলা হয়নি, তবে মার্কিন এক কূটনীতিকের দৃষ্টিতে তারা জামাতকে ক্ষমতায় চায় 5টি কারণে, সেখানে কারণগুলো উল্লেখ করা হয়েছিল। যাই হোক, এখন কথিত ওই প্রতিবেদনে বলা হচ্ছে, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানানভাবে ছড়িয়েছে, বলা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে 10-11 তারিখের মধ্যে। নতুন তত্ত্বাবধায়ক সরকার শপথ নেবে, ইউনূস সরকারের বিদায় ঘণ্টা তার আগেই বেজে যাবে এবং নির্বাচন কবে অনুষ্ঠিত হবে? নির্বাচনটি অনুষ্ঠিত হবে আগামী 30শে জুন। সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এবং ভারতীয় সাংবাদিকরাও তো জানিয়েছেন যে এখনো আওয়ামী লীগকে অংশগ্রহণ বিষয়ে ভারত নানানভাবে কৌশল অবলম্বন করে যাচ্ছে। তাদের বক্তব্য হচ্ছে ভারতের এই ধরনের তৎপরতা বা যে কোনো দেশের তৎপরতা বা কূটনৈতিক তৎপরতা কোনোটি ওপেন চলে, কোনোটি গোপনে চলে, এটা তো সত্য কথা। শুরু থেকেই তো বলে আসছি যে ইউনূস সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এখনো, এটা স্পষ্ট আমার বক্তব্য, আমি মনে করি। এবং এ কথাও আমি বলে আসছিলাম যে বিএনপির উচিত যে একটা নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার হোক বা তত্ত্বাবধায়ক সরকার হোক, সেই সরকারের দাবি করা এবং তার অধীনে নির্বাচনে যাওয়া। এবং বিএনপি বারবার ফাঁদে পা ফেলতে যাচ্ছে কিনা, ফাঁদে পড়ছে কিনা, এই প্রশ্ন তো শুধু আমার না, অসংখ্য মানুষের, অসংখ্য সুবুদ্ধি সম্পন্ন মানুষের। তো বিএনপি কেন এই সরকারের অধীনে নির্বাচন চাচ্ছিল? যে নতুন তত্ত্বাবধায়ক হবে, আবার কে আসবে না আসবে, মাঝখান থেকে কী হয়, সেটি ভাবতে গিয়ে যদি তার আম ছালা দুটিই যায়, তাহলে বিএনপি তখন আর কী করবে? যদি সত্যি সত্যিই বুঝতে পারে যে নির্বাচনে কিছু ঘটতে যাচ্ছে। ওয়াশিংটন পোস্টের এই খবরটি তো একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় যে ইলেকশন হলেও সেখানে ইঞ্জিনিয়ারিং ঘটবে কিনা। এখন তত্ত্বাবধায়ক কীভাবে ফিরে আসতে পারে? এটিও আগে আপনাদেরকে বলেছি যে সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা তো অটোমেটিক্যালি সংবিধানে সংযোজিত হয়েছে। এখন এটি কবে থেকে কার্যকর হবে সেটি ছিল প্রশ্ন। তার প্রশ্ন ছিল প্রধান বিচারপতির, তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ এ সংক্রান্ত রিটের শুনানির সময় বলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার যদি ফিরে আসে তবে কবে থেকে তা কার্যকর হবে, এই প্রশ্নটি তিনি করেছিলেন। তত্ত্বাবধায়ক ফিরে আনার বিষয়ে যে রায়, সে রায়ে কিন্তু বলা হয়নি যে কবে থেকে হবে। চতুর্দশ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা কার্যকর হবে এমন একটি নির্দেশনা বা পর্যবেক্ষণ দেওয়া হয়েছিল, কিন্তু রায় নয়। তো তত্ত্বাবধায়কও সংবিধানে সন্নিবেশিত বা সংযোজিত হয়ে গেছে অটোমেটিক্যালি। এখন সবাই মিলে নির্বাচনের স্টেক হোল্ডারদের অধিকাংশ যদি মনে করে যে না, তত্ত্বাবধায়কের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে, তাহলে তো কোনো বাধা থাকে না। এবং ওই যে বলছিলাম যে শেষ মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটানোর মাধ্যমে অথবা শেষ পর্যায়ে গিয়ে জামাত নির্বাচন বয়কট করতে পারে, এমন একটি পরিস্থিতিতে 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে না, সেটি দিল্লির সাউথ ব্লকও মনে করে। এমন একটি বিষয় ভারতের কোনো কোনো গণমাধ্যমে কিন্তু এসেছিল, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে। আমরা জানি না যে এটি ছড়িয়েছে এর বাস্তবতা কতখানি, আসলেই কোনো গোয়েন্দা সংস্থার প্রতিবেদন কিনা, বিশেষ কোনো গোয়েন্দা সংস্থার প্রতিবেদন কিনা। তবে বাস্তবতা এটি এখনো পর্যন্ত মাত্র 10 থেকে 11 দিন আগে এসেও মানুষ নির্বাচন হবে কিনা এই প্রশ্নের সাথে সাথে